কেউ জানে না রাতের অন্ধকারে মাটি সব গোপন কথা ঢেকে রাখে, কিন্তু কিছু মাটি আছে যেখানে শান্তি পায় না মৃতরাও। আমি হাফসা। সেদিন বিকেলে আমার নানু মারা গেলেন। আমরা সবাই শহর থেকে গাড়ি ভাড়া করে গ্রামে নানুর লাশ নিয়ে যাই। গ্রামের বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন সবাই চুপচাপ অপেক্ষা করছে। নানুর মৃত্যুতে আমার বুক ফেটে যাচ্ছিল, কারণ ছোটবেলা থেকে নানু আমার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। দাফনের সময় গ্রামের মসজিদে জনসমাগম হয়েছিল, সবাই কান্নায় ভেঙে পড়েছিল। আমরা মাটি চাপা দিলাম, দোয়া পড়লাম আর ভেবেছিলাম এবার অন্তত নানু শান্তিতে থাকবেন। কিন্তু রাত নামার সাথে সাথে গ্রামের পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠল। আকস্মিক ভাবে কুকুরগুলো হাহাকার শুরু করলো, যেন কবরের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, নারকেল গাছের পাতা অদ্ভুত শব্দে তুলতে লাগলো। আমি বারান্দায় দাঁড়িয়ে সব দেখছিলাম। তখনও আমি জানতাম না এই রাতটা আমাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে যাবে। রাত বাড়তেই গ্রামের মানুষ ফিসফিস করতে লাগলো, কবরের মাটি নাকি অদ্ভুতভাবে নড়ে উঠছে। আমি শিউরে উঠলাম। আমার ছোট মামা বলল এমনটা নাকি কবর খোঁড়া হলে হয়, কোনো দুষ্ট লোক লাশ নিলে। আমরা সবাই আতঙ্কে ছিলাম, কিন্তু পরদিন সকালে গিয়ে দেখি নানুর কবর খোঁড়া, ভেতরে কোনো লাশ নেই। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, যেন বুকের ভেতর থেকে সবকিছু হারিয়ে গেল। প্রথম দিকে কেউ বিশ্বাস করতে চাইলো না। কেউ বলল হয়তো শিয়াল টেনে নিয়েছে, কেউ বলল গ্রামের কবরস্থানটা নাকি আগে থেকে অশরীরীদের দখলে। কিন্তু আমি জানতাম এটা কোনো সাধারণ ঘটনা নয়। কয়েকদিন পর একজন অচেনা লোক এসে আমার আব্বাকে গোপনে বললেন এই লাশটা কালো জাদুর জন্য নেওয়া হয়েছে, কবর খোঁড়া হয়েছে রাতের আধারে, আপনাদের ওপর এর প্রভাব পড়বে। সেদিন থেকে আসল ভয়ঙ্কর কাহিনী শুরু হলো। রাতে ঘরে ঘুমালে দরজা নিজে থেকে কাঁপতে থাকে, জানালার বাইরে কে যেন হাঁটে। আমার ছোট বোন জুহি মাঝরাতে চিৎকার দিয়ে উঠে বলে নানু দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার মনে হতে লাগলো নানু শান্তিতে নেই, কে একজন তার লাশ নিয়ে গেছে, অশুভ কিছু করছে। কিন্তু কি আর কোথায়? নানুর লাশ হারানোর পর থেকে আমার জীবন যেন এক অদ্ভুত অন্ধকারে ঠেকে গেল। প্রতিদিন রাত নামলেই বাড়ির ভেতর ভয়ের এক ঘন কুয়াশা নেমে আসে। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো এটা আমাদের মানসিক ধাক্কা, কিন্তু না, ঘটনাগুলো এত স্পষ্ট ছিল যে অস্বীকার করার কোনো উপায় রইল না। প্রথমে অশুভ ঘটনা। সেদিন রাত প্রায় 1টা হবে। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে আমি, মা আর ছোট বোন জুহি একসাথে বিছানায় বসেছিলাম। হঠাৎ জানালার বাইরে কে যেন কাঁদছিল। হাফসা, দরজা খোলো, খুব ঠান্ডা লাগছে। শুনেই আমার বুক কেঁপে উঠল, কারণ সেই কণ্ঠটা একেবারেই নানুর মতো শোনাচ্ছিল। কিন্তু নানু তো মৃত।